সকালে বৃষ্টি ভেজা বাগান থেকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি আর সেগুলো দিয়ে সুন্দরভাবে পানিতে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দুই তিন দিন ধরে ঢাকা সহ পূর্ব বাংলাদেশে আমার কাছে মনে হয় প্রচণ্ড রকম ঝড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি দেখলেই সবার আগে যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে একটু খিচুড়ি রান্না করে খাবো। সেটা আসলে যা দিয়েই খাই না কেন খিচুড়িটা খেতে হবে, এরকম একটা ফিলিংস আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে চলে আসে। অন্য কোথাও বা অন্য কোনো দেশে এভাবে খাই কিনা জানি না, তবে আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার চিন্তাটা মাথায় ধুপ করে চলে আসে। তো আজকে আমি খুদের ভাত রান্না করব, খিচুড়ি রান্না করছি না। পোলাওয়ের চালের খুদ ছিল, তো সেইটা দিয়ে মসুরির ডাল দিয়ে আমি এখানে কিছু কুচনো আলু দিয়ে দিয়েছি। তারপর একটু আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এরপর পরিমাণ মতো লবণ, তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। এভাবে করে হাতে মাখিয়ে খিচুড়ি বা খুদের ভাত যদি রান্না করেন অনেক বেশি মজার হয় খেতে। আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন সময় এই রেসিপিটি শেয়ার করি, আর সময়টাও যেমন খুব বেঁচে যায় আমার, আর সেই সাথে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খুদের ভাত করব, সেটার সাথে আসলে ভর্তা না হলে ভালো লাগে না। আমার বাসায় বেগুন ছিল, দুইটা বেগুন আমি পোড়া বসিয়ে দিয়েছি, বেগুন ভর্তা করব, সেই সাথে বাচ্চাদের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। তো সকাল সকাল এই টাইপের খাবারগুলোই ভালো লাগে। আজকে আমি ভীষণ রকম ব্যস্ত আছি, সারাদিন আজকে অনেক কাজ করব। তো ভাবলাম যে আপনাদের সাথে কি করি, কোথায় যাই, কি করি না করি সব কিছু একটু শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। তো তাড়াহুড়ো করেই বলা যায় সকালের ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছিলাম। সকালের নাস্তাটা খেয়েই কিন্তু আমরা বের হয়ে যাব, আপনাদের ভাইয়া আর আমি। এখন হচ্ছে বেগুন ভর্তাটা করে নেব, সেটার জন্য আমি এখানে লবণ দিয়ে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা একটু মাখিয়ে নিচ্ছি। এই তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর মরিচ ভর্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে, এটা একটু ভর্তাও থাকবে। আর বাকিটুকু দিয়ে হচ্ছে আমি বেগুনটা ভর্তা করে ফেলবো। আর এই মরিচটা এত বেশি ঝাল ছিল, আমার কাছে ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমরা সবাই আসলে ঝাল খেতে ভীষণ পছন্দ করি। আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে ভর্তাটা মাখিয়ে খাবেন। আমি মাঝে মাঝে বেগুন ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করে থাকি, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে আজ আর কাঁচামরিচ দিয়ে করিনি, কারণ ধনিয়া পাতা নেই। কাঁচামরিচটা দিয়ে যদি ভর্তা করা হয়, ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। আমি আমার জন্য টেবিলে একটু বেড়ে নিচ্ছিলাম। আজকে সকালের নাস্তাটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল, আমরা খুবই এনজয় করে খেয়েছি। আমি ডিম, তারপর হচ্ছে মরিচ ভর্তা, বেগুন ভর্তা সব কিছুই নিয়ে নিচ্ছি। সেই সাথে হানিয়া আপুর দেয়া কাঁচা আমের ঝুরি আচারটাও একটু নিয়ে নিলাম। হানি আপু, তোমার এই আচারটা কিন্তু ভীষণ রকম মজার হয়েছিল, আমরা খেয়ে কিন্তু শেষ করে ফেলেছি, আর একটু অবশিষ্ট নেই। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে শসা, আরও নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ থাকলে সেটাও নিতে পারেন। আমি আমার মতো করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি, আর এক টুকরো লেবু সাথে থাকবে। তো খুবই মজার হয়েছিল সকালের খাবারটা রেডি করে নিয়েছি। আর একটু ভিডিও শ্যুট হবে না সেটা তো হতেই পারে না, আমি বারান্দায় চলে এসেছি আমার প্লেটটা নিয়ে। এই টাইপের শ্যুটগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, যদিও বা হাতে সময় ছিল না, তারপরেও তাড়াহুড়ো করে এই শ্যুটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর পরপরই কিন্তু আপনাদের ভাইয়া আর আমি বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর। তো আপনাদের সাথে তো ইদানিং খুব বেশি শেয়ার করা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা সবাই কম বেশি জেনে গিয়েছেন আমি একটা বিজনেস শুরু করে দিয়েছি। তো সেই বিজনেস পারপাসই হচ্ছে আজকে একটু বের হয়েছি কিছু প্রোডাক্ট আনার জন্য। মানে আমি যে বিজনেসটা শুরু করেছি, মানে বেডশিটের বিজনেসটা শুরু করেছি, তো আমি কোথা থেকে বেডশিটগুলো কালেকশন করি সেটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সরাসরি তাদের ফ্যাক্টরিতে চলে এসেছি। আজকে আমি কিছু ব্লক, তারপর হচ্ছে বাটিক, এরপর হচ্ছে হ্যান্ড পেইন্টের কিছু বেডশিট আমি নেব। সেই জন্য আমি চলে এসেছি সরাসরি কারখানায় বা ফ্যাক্টরিতে, যেখানটাতে বেডশিটগুলো তৈরি করা হয়। তো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু বেডশিট নিয়ে নেব। আমি এই কাজটা কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে করাতে পারতাম,
তবে আমি জানি আমার প্রিয় আপুদের পছন্দটা কি। আমার প্রিয় আপুরা কি কি পছন্দ করেন, কোন কোন ডিজাইন পছন্দ করেন, কোন কালারগুলো পছন্দ করেন, তাদের রুচি সম্পর্কে আমার বেশ ধারণা আছে। সেই কারণেই ভাবলাম যে না, আমি নিজেই যাই, আমি নিজে গিয়ে আমার পছন্দ মতো কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো আমার প্রিয় আপুদেরও ভালো লাগবে। তো এখানে আমি কিছু হ্যান্ড পেইন্টের বেডশিট দেখাচ্ছিলাম, তো ভাইয়াদেরকে বলছিলাম একটু খুলে খুলে দেখাতে, আমি জাস্ট একটু ভিডিও শ্যুট করব। তো ভাইয়ারা কিন্তু খুব সুন্দরভাবেই বেডশিটগুলো খুলে খুলে দেখাচ্ছিল, কি কি কালেকশন আছে তাদের কাছে সেগুলো আমাকে বারবার বলছিল যে আমাদের এই আইটেমটা আছে, এই আইটেমটা আছে, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো প্রত্যেকটা আইটেমস হচ্ছে আমাদেরকে একটু বের করে করে তারপরে দেখাচ্ছিল। তো ভাইয়ার কাজ ব্যবহার, তাদের কথাবার্তা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে না, তাদের কাজ এবং কথার সাথে সম্পূর্ণটাই মিল পেয়েছি আমি। আর এটা হচ্ছে একটা বাটিক প্রিন্টের মধ্যে, এখানে দুইটা কালার আছে, এগুলো একটু হাই রেঞ্জের, যে কারণে হচ্ছে আমি আর এটা নিয়ে আসিনি। আর প্রত্যেকটা বেডশিটই মাশাআল্লাহ এত বড় সাইজের, মানে সুপার ডাবল বলা হয় যেটাকে, সুপার এক্সেল, সেই টাইপের হচ্ছে বেডশিটগুলো। আর প্রত্যেকটার কাপড় কোয়ালিটি বলেন, কাজের ফিনিশিংটা বলেন, এত বেশি ভালো ছিল আর এত কোয়ালিটিফুল ছিল যেটা আসলে বলার মতো না। তো এখানে হচ্ছে কাঠগোলাপের মধ্যে একটা, আর এটা চেরি ফুলের একটা হ্যান্ড পেইন্টের বেডশিট। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি আসলে খুব বেশি আনতে পারিনি, আমি যেহেতু খুবই ছোট মানের ছোট্ট একজন উদ্যোক্তা, আমি স্বল্প পরিসরে হচ্ছে নিয়ে এসেছি। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, আমি খুব বেশি আনতে পারিনি, একটু এক্সপেন্সিভ এই টাইপের বেডশিটগুলো আমরা কম বেশি সবাই কিন্তু জানি যারা র্যান্ডমলি ইউজ করে থাকি। সে কারণে আমি মাত্র 5টা বেডশিট এনেছিলাম, তার মধ্যে 2টা ছিল হ্যান্ড পেইন্টের, 5টা না সরি আমি 6টা এনেছি। 2টা ছিল হ্যান্ড পেইন্টের আর 4টা ছিল হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে। ব্লক প্রিন্টের ভিতরে আবার কিন্তু ক্যাটাগরি আছে, আমি সেই ক্যাটাগরি মিলিয়েই হচ্ছে টোটাল 6টা বেডশিট নিয়ে এসেছি। আর এখন হচ্ছে তাদের ফ্যাক্টরির মধ্যে যেভাবে কাজগুলো করা হয়, ডাইসের সাহায্যে যেভাবে করে সুন্দর ডাইসগুলো দেওয়া হয়, ব্লক প্রিন্টগুলো করা হয়, তো সেইগুলো জাস্ট আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। সেই সাথে এই যে চাদরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই কাপড়গুলো যে ডুয়েল কম্বিনেশনের, মানে 2 কালার কম্বিনেশনের মধ্যে যে বেডশিটটা করা হয় সেগুলো আপনাদের সাথে বানানো করে শেয়ার করছি, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। তো ফ্যাক্টরির কাজকর্মগুলো শেষ করে এরপর কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি, আর এরপর চলে এসেছি সরাসরি আমার ছোট চাচার বাসায়। তো আমার ছোট চাচার বাসা তো অলরেডি আপনারা গত বছর দেখেছেন, সবার সাথে শেয়ারও করেছিলাম। আর যেহেতু একদম চাচার বাসার কাছাকাছি এসেছি, ভাবলাম যে ছোট চাচার বাসায় যাই, একটু দেখা করে যাই চাচা চাচির সাথে। তারা যদি পরবর্তীতে শোনে পরে হয়তো বা বলবে তাহলে বাসায় আসলে না কেন, আসতেই পারতে। যাই হোক, চলে এসেছি ছোট চাচার বাসায়। ছোট চাচার বাসায় এলে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে ছাদ বাগানটা ঘুরতে, কারণ হিউজ পরিমাণ গাছ লাগানো, ছাদ বাগানটা পুরোটাই ভরা হচ্ছে শাক সবজি দিয়ে, সম্পূর্ণ ছাদ বাগানটা পরিপূর্ণ করা। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে বাম পাশে যে অংশটা সেটা আমি ভিডিও করিনি, তো ইনশাল্লাহ আসবো শীঘ্রই চাচার বাসায়, আবার আসবো, যখন আসবো তখন আপনাদের সাথে শেয়ার করব। ছাদের উপরেই কিন্তু এখন চাচা চাচি রান্না বান্না সব কিছু তাদের এইখানটাতেই হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর ঝামেলা কিন্তু এখন ছাদের উপরেই। ছাদের উপরে খুব সুন্দর করে একটা কিচেন করেছে আমার চাচা চাচি তারা মিলে, তো সেখানে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করা হয়। এত সুন্দর একটা পরিবেশে বসে আসলে খাবারটা খেতে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর কিচেন থেকে সরাসরি দাঁড়ালে কিন্তু বুড়িগঙ্গা নদীটা দেখা যায়, নদীর পানিটা দেখা যায় সুন্দরভাবে, তো অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর ছাদ বাগানে যে শুধু শাক সবজি ফলমূল এগুলোও লাগিয়েছে ব্যাপারটা কিন্তু তা না, দেখুন কত রকমের পেয়ারা হয়েছে, মানে কতগুলো পেয়ারা হয়েছে গাছে, সেই সাথে লেবু গাছে লেবু ধরেছে, বিভিন্ন রকমের সবজি করল্লা চিচিঙ্গা থেকে শুরু করে
বিভিন্ন ধরনের সবজি আছে, এখানে বেগুন আছে, মরিচ। চাচা চাচিরা কিন্তু শাক সবজি মরিচ এই টাইপের কোনো কিছু তারা আর কিনে খায় না, আলহামদুলিল্লাহ তাদের নিজেদের হাতেই করা হয়। তবে এই কাজগুলো করার জন্য তাদের বাসায় কিন্তু 2 থেকে 3 জন মালি আছেন, তারাই কাজগুলো বেসিক্যালি করে থাকেন। চাচা চাচি হয়তো বা ডাইরেকশন দেয় কিভাবে কি করতে হবে, তারা জাস্ট সেভাবে করেই কাজগুলো করে থাকেন। এরপর চলুন আপনাদের সাথে চাচা চাচির খামারটাও একটু শেয়ার করছি। ছাদের উপরেই কিন্তু চাচা চাচির সুন্দর একটা খামার আছে, সেটাও শেয়ার করব। গত বছর তো একটা গরুই পেলেছিল এই ছাদের উপরে, গরু পেলে সেটা কিন্তু কোরবানিও দেওয়া হয়েছে ছাদের উপরে বসেই। এই বছর চাচাকে দেখলাম 2টা ছাগল অ্যাড করেছেন, ছাগলগুলো কিন্তু অনেক বড় ছিল, যদিও বা ক্যামেরায় ঠিক তেমনটা বোঝা যাচ্ছে না। এখানে ছিল কোয়েল পাখি, সেই সাথে মুরগি ছিল, হিউজ পরিমাণে মুরগি ছিল, আর এক একটা মুরগি অনেক বড় ছিল, অনেক বড়। এই মুরগিগুলো আসলে আমি সাইজটা যদি বলি 3.5 থেকে 4 কেজি ওয়েট হবে এখন, এত বড় সাইজের ছিল। আর মজার বিষয় হচ্ছে একটা মুরগিও কিন্তু কিনে আনা না, এই মুরগিগুলো কিন্তু সবই হচ্ছে চাচার একটা মেশিন আছে ডিম ফোটানোর, মানে মুরগির বাচ্চা ফোটানোর জন্য। তো সেই মেশিনেই হচ্ছে এই বাচ্চাগুলোকে করা হয়েছে। আর এখানে বেশ কিছু কোয়েল পাখি ছিল, কোয়েল পাখিগুলো কিন্তু অনেকগুলো ডিম পেড়ে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সেই মুরগির বাচ্চা, বাচ্চা মুরগিগুলোই এখন অনেক বড় হয়েছে। এই মুরগিগুলোকে বলা হয় টাইগার মুরগি। আর এগুলো হচ্ছে বাচ্চা, এগুলোও বাচ্চা, উপরেরগুলো হচ্ছে বড় সাইজের। আর এইখানে হচ্ছে যে মুরগিগুলো থেকে ডিম পাড়া পেড়ে আর কি বাচ্চা ফুটানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম তারা অলরেডি পেড়েও রেখেছে। তো এরকম পরিবেশে আসলে সত্যি খারাপ মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আর এখানে এই যে চাচির হেল্পিং হ্যান্ড আছেন, ওরা আসলে অফিসে কাজ করে, যখন একটু কাজের প্রেশারটা খুব পড়ে যায় তখন কিন্তু বাসায় কাকা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসে বা বাসায় পাঠিয়ে দেয়। আর এখানে হচ্ছে এই যে আমার চাচির 2টা বিড়াল ছানা, তারা কিন্তু ঘুমোচ্ছিল। তারপর হচ্ছে রাতের বেলা আমরা তো আসলে দিনেই চলে আসতে চেয়েছিলাম দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। এরপর রাতেই চলে এসেছি। আর আসার সময় হচ্ছে চাচাদের অ্যাপার্টমেন্টের কাজটা করছিল, আপনাদের সাথে গতবার শেয়ার করেছি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ 10 তলা কমপ্লিট হয়ে গেছে, সেটার ছাদ ঢালাইয়ের কাজটাও কমপ্লিট করে ফেলেছে। আর নিচেই হচ্ছে কোরবানির যে গরুটা কোরবানি দেওয়া হবে সেই গরুটা ছিল, সেটারও একটু ভিডিও ফুটেজ নিয়েছি। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন, আমরা বাসায় আসতে আসতে প্রায় রাত 12টা বেজে গিয়েছে। আমি একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে এই রাক্সটা অর্ডার করেছিলাম, এটার সাথে ছিল 3টা টব, আর সেই সাথে সুন্দর একটা গিফটও কিন্তু তারা পাঠিয়েছে। আমার তো ভীষণ অবাক লেগেছে এই ব্যাপারটা দেখে, যে বাবা এত সুন্দর জিনিসের সাথে আবার একটা গিফটও পেয়েছি আমি। এই রাগটা আমার মনের মধ্যে ভালো বলবো, কারণ আমি যে রাক্সটা পছন্দ করেছিলাম সেই রাক্সটা স্টক আউট হয়ে গিয়েছে। আমি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বলল যে ম্যাম ঈদের পরে আবার পাবেন, যে কারণে সেটা আমি আর অর্ডার করতে পারিনি। তো পরবর্তীতে ভাবলাম যে এই রাক্সটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, তো এই রাক্সটা নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল 800 টাকা মেবি। এটার সাথে হচ্ছে বাস্কেটগুলো নিয়েছি আমি, বাস্কেটগুলো সহ এই রাক্সটার প্রাইস নিয়েছিল 1150 টাকা। তো 1150 টাকা, সেই সাথে এরকম সুন্দর একটা গিফটও কিন্তু আমি পেয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে গিফটটা পাওয়ার পরে। সত্যি কথা বলতে যে কোনো কিছু যদি মানে কেউ গিফট করে, সেটা যত ছোট আর বড়ই হোক না কেন, গিফট তো গিফটই হয়। আমার ভীষণ ভালো লাগে একটা গিফট পেতে, আমি জানি সবার কাছেই ভালো লাগে গিফট পেতে। তো যাই হোক, 3টা সাইজের বাস্কেট ছিল টব রাখার জন্য।
ওই বাস্কেটগুলো দিয়ে চলুন কিভাবে আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটাও শেয়ার করছি। যদিও বা আমার বাসাটা খুব বেশি বড় না, আহামরি সাজানোর মতো ওরকম স্পেস নাই, তারপরেও মন বলতে একটা কথা আছে, মনের কথা তো আসলে কেউ বুঝবে না, কেউ শুনবেও না। সাধ্যের মধ্যে সবটুকু সুখ আজকে নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গিয়েছি। তো একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলুন আমি আমার বেডকে কীভাবে আবার একটু অর্গানাইজ করেছি সেটাও শেয়ার করছি। আর সেই সাথে এই যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 890 টাকায়। কিন্তু এরকম সুন্দর সুন্দর বেডশিটগুলো আমি নতুন করে স্টক করেছি। যারা কম বাজেটের মধ্যে খুবই সুন্দর ভালো মানের কিছু বেডশিট চাচ্ছিলেন তারা কিন্তু এই বেডশিটগুলো নিতে পারেন। তো যাই হোক, বেডশিটটা তো সুন্দরভাবে বেডে পেরে দিয়েছি, তারপরে ভাবলাম এখন ঘরটা একটু সাজিয়ে নিই। আমার কাছে এখানে একটা স্ন্যাক প্ল্যান্ট ছিল, যেটা দিয়ে আমি এই কর্নারটাতে রেখে দিয়েছি একটা টুলের উপরে। যদিও বা আমার কাছে এখন কাঠের যে টুলগুলো কিনতে পাওয়া যায় অনলাইনে বিভিন্ন পেজে, সেগুলো আমি ইনশাল্লাহ ঈদের পরে অর্ডার করব, তখন আবার নতুন করে সাজাবো। তো আমি ভিডিও শ্যুট করেছিলাম আমার পেজে দেওয়ার জন্য, তো সেখান থেকেই ভাবলাম যে ক্লিপসটা আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। আপনারা যারা একদম কম প্রাইসের মধ্যে কোয়ালিটিফুল সুন্দর কিছু কালেকশন নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই বেডশিটগুলো একদমই পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আমি আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কিন্তু এই বেডশিটগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন। আর এই যে প্লেসম্যাটগুলো দিয়ে কিন্তু আমি আমার দেয়ালটাকে সাজিয়ে নিয়েছি। যদিও বা খুব সুন্দর করে সাজাতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। যারা নতুন আছেন আপনাদের কাছে এই টাইপের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।